শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা দেখব হোয়াট ইজ আগলি প্যাটার্ন। এটি একটি প্যাটার্নের নাম, বিশেষ দিনের জন্য করা হয় এটি। আসলে আগলি শুনতে যেরকম মনে হয় যে কুৎসিত, বাট বেসিক্যালি নট দ্যাট। এটি খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবের জন্য ডিজাইন করা হয়ে থাকে, সেটি ক্রিসমাসের জন্য। এটিকেই আগলি প্যাটার্ন বলা হয়ে থাকে। তো আমরা একটু দেখে আসি, চলুন। এটি হচ্ছে আগলি প্যাটার্ন। এগুলো মূলত সোয়েটারের জন্য প্রিন্ট করা হয়ে থাকে। তো খেয়াল করে একটু দেখুন, আমরা যারা ছোট থেকে দেখে আসছি আমাদের দাদি নানিদের কাছ থেকে, যে তারা উল দিয়ে সোয়েটার বুনতো যেভাবে, ঠিক এই প্যাটার্নটি কিন্তু সেরকম। ওরা মেশিনের সাহায্যে সোয়েটারের উপরে এই ধরনের প্রিন্ট করে থাকে। তো এই ধরনের প্রিন্ট প্যাটার্নগুলোই আমরা আমাদের ডিজাইনে নিয়ে আসব। এটি এমন কঠিন কিছু নয়, আমি আপনাদের দেখিয়ে দেবো, ইনশাল্লাহ আপনারাও সকলে পারবেন। তো এরকম প্রত্যেকটি প্রাণীর ছোঁয়া বা প্যাটার্নের ছোঁয়া, এগুলো আমরা এই প্যাটার্নেই করব। এটি যখন সোয়েটারে প্রিন্ট হবে, সোয়েটার যেহেতু আমরা জেনে থাকি উল দিয়ে করা হয়, সাধারণ কটন দিয়ে না, সেই উলের মাঝখানে যখন এটি প্রিন্ট হবে তখন এইভাবে নিটিংয়ের মাধ্যমে প্রিন্ট হবে। এটি আপনার সাধারণভাবে স্ক্রিন প্রিন্ট বা কালার প্রিন্ট এভাবে হয় না, এটি নিটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। তো যখনই নিট হবে, এই নিটিংয়ের ভাঁজগুলোর মাঝখানে আমাদের ডিজাইনগুলো এভাবেই রিপ্লেস হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই নিটিং প্যাটার্ন স্টাইলে ডিজাইনটি করতে হয়, বিধায় এটিকে আগলি প্যাটার্ন বলা হয়ে থাকে। বিভিন্ন ধরনের আগলি প্যাটার্ন আছে, এগুলো সবই ক্রিসমাস রিলেটেড হয়ে থাকে। ক্রিসমাসের বাইরে খুব কমই থাকে আগলি প্যাটার্ন, বিকজ অফ সোয়েটার। এবং সোয়েটার হচ্ছে ডিসেম্বর থেকেই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সময়গুলোই ইউজ হয়, তখন প্রচণ্ড ঠান্ডা থাকে। এগুলো সবই আগলি প্যাটার্ন। দ্যাটস ওয়াই উইন্টার মাঝখানে হয় বিধায় এগুলো আরও ক্রিসমাসের উপরই বেশি হয়ে থাকে। এগুলো সব ক্রিসমাস ট্রি, ক্রিসমাস এলিমেন্ট, এবং এগুলোকে বলা হয় স্নোফ্লেক। আমি আবার বলছি, এগুলোকে স্নোফ্লেক বলা হয়ে থাকে। স্নোফ্লেক মিন্স, আমরা এখানে একটু সার্চ করি, প্রতিটি বরফের কণাকে যখন মাইক্রোস্কোপিংয়ে নিয়ে আসা হয় তখন এগুলো দেখতে এরকমই হয়। আমরা একটু এখানে সার্চ করে আসি। শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করে দেখুন, এটি স্নোফ্লেক। মাইক্রোস্কোপে যখন একটি বরফের ছোট্ট দানাকে, ছোট্ট বিন্দুকে যখন আমরা নিয়ে মাইক্রোস্কোপিং করব, তখন বিষয়গুলো এই রকম দেখাবে। স্নোফ্লেক এই রকম সুন্দর সুন্দর আকার ধারণ করে। এটিকেই ডিজাইনের মাঝখানে নিয়ে আসা হয়েছে। যেহেতু এটি উইন্টার প্যাটার্ন, শীতের মাঝখানের কাজ, স্নোয়ের অবশ্যই একটি আধিক্য থাকবেই। বরফ, স্নো, স্কি এগুলো মিলেই হচ্ছে উইন্টার। যেহেতু স্নো উইন্টারের পার্ট, সেহেতু এটিকে স্নোফ্লেককে ডিজাইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। এখন এখানে খেয়াল করে দেখুন, এগুলো সব স্নোফ্লেকের অধীনে, এগুলো সব স্নোফ্লেক। দিস আর অল স্নোফ্লেক্স। এগুলো সব স্নোফ্লেক, খেয়াল করে দেখুন। ক্রিসমাস ট্রি, স্নোফ্লেক, এল্ক, যেটাতে করে খ্রিস্টানরা মনে করে, খ্রিস্টানদের ফেইথ, যে এটাতে এই ধরনের একটি হরিণের গাড়িতে করে তাদের সান্তা চলে আসে, এটি তাদের ফেইথ। তো যার কারণে এখানে হরিণগুলো কিন্তু এই প্যাটার্নে রাখা হয়, যেটাকে এল্ক বলা হয়। এই যে সান্তা ক্লজ, খ্রিস্টানের শীতকালের বাড়ির উপরে বরফ জমেছে, সবগুলো বরফ রিলেটেড, বরফ কেন্দ্রিক স্নোফ্লেক প্যাটার্ন। এই যে টি শার্ট এখানে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আসলে ক্রিসমাস প্যাটার্ন বা আগলি প্যাটার্ন মূলত এই শীতজনিতই হয়ে থাকে, সেটা যে ধরনের হোক না কেন। যেমন এখানে গান ইউজ করা হয়েছে, সেটিও আপনার আগলি প্যাটার্ন ইউজ করে করা হয়েছে। তো এগুলোই মূলত আগলি প্যাটার্নের ডিজাইন। এভাবেই আমরা ডিজাইনগুলো করব। ডিজাইনটাও আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এগুলো শুধু প্যাটার্ন করে রাখা হয়েছে, আর এগুলো হচ্ছে ডিজাইন। এই প্যাটার্ন থেকেই বিভিন্ন এলিমেন্ট নিয়ে নিয়ে আমরা ডিজাইনটি করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আগলি প্যাটার্ন বা ক্রিসমাস প্যাটার্ন। আগামীতে আমরা প্যাটার্ন নিয়ে কাজ করব ইনশাল্লাহ। সাথেই থাকুন এই পাঠশালার, এগিয়ে যাবো একসাথে আমরা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।